আজ আমরা কোনো রেস্টুরেন্টে যাইনি, ঘরে বানাচ্ছি জমজমাট বারবিকিউ পিকনিক, ধোয়া ওঠা গ্রিল, সুস্বাদু চিকেন আর পরিবারের সাথে দারুণ সময় কাটানো হবে। সবাই মিলে আজকের দিনটা একেবারে স্পেশাল। বারবিকিউ মানে আগে দরকার ভালো ম্যারিনেশন। আর আজ আমরা মুরগির মাংস দিয়েছি, আদা রসুন বাটা, টক দই, লেবুর রস, আরও কিছু স্পেশাল মশলা যাতে টেস্ট হয় একদম রেস্টুরেন্ট স্টাইলে। এবার শুরু হচ্ছে আসল আকর্ষণ, কয়লা জ্বালানো, আর সাথে শুরু হয়ে গেছে বারবিকিউয়ের আসল মজা। সবাই এখন কয়লা জ্বালানো নিয়ে ব্যস্ত। কয়লা জ্বালানোর জন্য সবাই কেউ বাতাস করতেছে, স্বামী এখানে বাতাস করতেছে। তারপর দেখা যাচ্ছে ওর মামা কি যেন সব নিয়ে আসছে, এগুলো দিয়ে জ্বালানোর চেষ্টা করতেছে। যাই হোক, একদম খুবই সুন্দর আগুন, আর সবাই একদম আগুনের চারপাশ দিয়ে এরকম দাঁড়ায় আছে দেখতেছে। আর গায়ে একটু গরম গরম ভাবও লাগতেছে, শীতের মধ্যে তো বেশ ভালো লাগে। আর আমরা ছাদে করিনি, ছাদে না করে নিচেই করা হয়েছে। বাচ্চা কাচ্চারা ছাদে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করবে, তো সেগুলো না করে এরকম বাসার গেটের সামনে করা হয়েছে। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখেন কি সুন্দর একটা মুহূর্ত। বহু চেষ্টা করেও কয়লার গায়ে আগুন ধরানো গেল না, মনে হয় কয়লাগুলো একটু ভেজা ছিল। তো কি আর করার, অবশেষে আমরা ভেতরে চলে আসলাম। আর এখানে এসে এখন এই যে রায়তা, এগুলো বানানোর জন্য মিউনিস এসে সব তৈরি করা হচ্ছে, চাটনি। অবশেষে ইলেকট্রিক চুলা, এই যে ফ্রাই প্যানে করে করা হচ্ছে, তবে এইটাও বেশ ভালোই হয়েছে। আর বারবিকিউ মানেই যেন খাবারের যে আনন্দটাই বেশি। সবাই মিলে আমরা অনেক বেশি মজা করছি, বাচ্চারা তো খুবই মজা পাইছে আগুন দেখে। তো কি আর, অবশেষে আমাদের বারবিকিউটা শেষ করলাম। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।